নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি তিনটে রেসিপি। তিনটেই একসঙ্গে, একটার সাথে একটা কিন্তু জড়িয়ে আছে। একটা হচ্ছে হিঙের বোম কচুরি, 2 নাম্বার হচ্ছে ছোলার ডালের একটা তরকারি, আর 3 নাম্বার হচ্ছে একটা চাটনি। এর জন্য কি কি করেছি দেখো। এর জন্য আমি প্রথমে ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে ভালো করে ধুয়ে ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা বাদে ডালগুলো পুরো ফুলে গেছে একদম, মানে 2 ঘন্টা জল সোপ করে নিয়েছে। ডালটা সোপ করার পরে একদম ঝরঝরা হয়ে, এই দেখো চাপ দিলে ভেঙে যাচ্ছে, সেরকম হয়ে গেছে। সেই ডালগুলো ছাঁকনির মধ্যে দিয়ে একদম ছেঁকে আমি এই প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। জল কিন্তু দেইনি। এইবার আমি জল দিলাম মাপ করে। মাপটা কেমন দিলাম, ডাল যে পরিমাণে দিয়েছি তার 1/3 জল দিয়েছি। মানে যে বাটিটা মেপে আমি ডাল দিয়েছি সেই বাটিটার 3 ভাগের 1 ভাগ আমি জল দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ আর কয়েকটা লঙ্কা। লঙ্কাটা এখানে খুবই কম দেব, আমি এই 3টে লঙ্কা দিলাম। দিয়ে প্রেসারটা আটকে, এই ডালটায় একটা সিটি মারবো। একটা সিটি মেরে হাওয়াটা বসতে দেব। আর এইটা প্রেসারটা বসিয়ে এই দেখো একটা সিটি মেরে নিয়ে এসেছি। হাওয়াটা বসার পরেই খুলেছি। ডাল দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরা। এই যে জলটার পরিমাণটা কিন্তু ডালে ঠিকঠাক রাখতে হবে, না হলে কিন্তু ডালটা কাদা কাদা হয়ে যাবে। এইবার সমস্ত ডালগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। পুরো দিয়ে এবার মিক্সির জারটাকে ভালো করে, মানে মিক্সিটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে আসলাম। এই দেখো ডাল সুন্দর করে পেস্ট হয়ে গেছে, মানে যতটা হয়েছে যথেষ্ট। এইবার কড়াইতে 1 চা চামচ কি তারও কম হবে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল অবশ্যই। দিয়ে দিলাম একটু কালো জিরে, আর যেহেতু হিঙের কচুরি করব দিয়ে দিলাম হিং। আমি কিন্তু তরকারিটাও হিং দিয়ে করব। এইবার দিয়েই এর মধ্যে এই ডালগুলোকে সব বের করে দিলাম। এই ডালটাকে এই ঢালছি। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ডালের জল কতটা, একদম ঠিকঠাক কিন্তু জলের পরিমাণ কিন্তু একদম ঠিকঠাক। ডাল কাদাও হয়নি, এদিকে আবার বেশি শুকনোও হয়নি, একদম যেটুকুনি দরকার সেইটুকু। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিলি ফ্লেক্স। এইটা যার যার পরিমাণ মতন দিতে হবে। আর দেবো এখানে অবশ্যই কিন্তু বিট লবণ ইউজ করবো এখানে। কারণটা হচ্ছে ছোলার ডালে না অনেকের আবার একটু অ্যাসিডের সম্ভাবনা থাকে, বিট লবণ দিলে সেইটা থাকবে না। বিট লবণ আমাদের হজম শক্তিতে হেল্প করে। এবার সেই কারণে আমি এমনি লবণ এখানে ইউজ করি না, এখানে আমি বিট লবণটাই ইউজ করি। এবার দিয়ে ডালটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বেশ খানিকক্ষণ ধরে ডালটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে ডালটাকে নামাবো। আর এই কাজটা না একটু গ্যাসটা কমিয়ে নিয়ে করব, কারণটা হচ্ছে না হলে ডালটা কিন্তু বেশি শুকনো শুকনো হয়ে যাবে। এবার সেই জন্য গ্যাসটা কমিয়ে এই কাজটা করব। এতে ডালের টেস্টটাও ভালো হবে, আর কি বলবো, কচুরির মধ্যে একদম ঠিকঠাকও যাবে। এবার ওইটা তো রেডি হয়ে গেছে। চলে এসেছি এবার তরকারির জন্য। প্রেসারের মধ্যে আবার সেই 1/2 চা চামচ থেকে 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম তরকারির জন্য আলুগুলোকে একদম ছোট করে কেটে রেখেছি। আর আলুর মধ্যে এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করার চেষ্টা করছি। যেহেতু তেল কম আছে ভাজা ভাজা কিন্তু ভালো হবে না। নেড়েচেড়ে নিয়ে ওই আলুগুলো ফাঁকা করে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম হিংটা দিয়ে এবার সব শুদ্ধ খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এইবার এর মধ্যে একসঙ্গে দিয়ে দিচ্ছি, দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা ওই আমি গোটা একটা বড় পেঁয়াজ দিয়েছি। এগুলো প্রত্যেকটা আইটেম কম বেশি করা যেতেই পারে। আর দিয়ে দিলাম ডাল যে আমি 1 বাটি ডাল দিয়েছি। আলুও কিন্তু কেটে কাটার পরে 1 বাটি হয়েছে। আর এই ডালটাও কিন্তু আমি ওই যে জল সোপ করা ডালই, কিন্তু এটা জল সোপ করে ডালটা পুরো ফুলে গেছে, সেই ডাল এর মধ্যে দিয়ে দিলাম। এইবার সব শুদ্ধ খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করার চেষ্টা করছি। ভাজা ভাজা কিন্তু হবে না, কিন্তু যতটা হয়। এবার নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম জলটা দিয়ে প্রেসারটা আটকে এইটাকে আমি এবার সিটি মারবো, পুরো 2টো সিটি মারবো। 2টো সিটি মেরে এটাকে কিন্তু হাওয়াটা বসতে দেব, কারণ এবার কিন্তু ডালটা মোটামুটি যদি একটু গলে যায় ভালো হবে। চলে আসছি এদিকে চাটনি করতে। ওটাকে তো বসিয়ে দিয়েছি, চাটনি করার জন্য চলে এসেছি। তার জন্য 2টো টমেটো নিয়েছি। টমেটো দুটোকে গ্যাসের আগুনে পুড়িয়ে দিয়েছি। পোড়ানোটা কিন্তু এমন হবে ওই 70 থেকে 75% মতন সিদ্ধ হবে, তার থেকে বেশি সিদ্ধ হবে না। এবার পুড়িয়ে নিয়ে দেখো গরম অবস্থাতেই আমি এগুলো পোড়ার এই যে খোসাটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি।
একদম কাঁটা চামচ দিয়ে এরকম করবে, দেখবে খোসা খুব ভালো ছেড়ে যায়। আর শেষে গিয়ে একটুখানি হাত দিয়ে পরিষ্কার করব, হয়ে যাবে। এই হাত দিয়ে পরিষ্কার কি, যদি জলে ধুয়ে নিতে পারো তাহলে বেশি ভালো হয়, কালো এগুলো থাকে না। আমি ধুয়েই নিয়েছিলাম। তারপরে এই দেখো ছুরি দিয়ে কাটা দেখলে বোঝা যাচ্ছে যে টমেটোটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়নি, কিন্তু কাঁচা ভাবটা থাকে না, কাঁচা গন্ধটা থাকে না। দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা। ধনেপাতা পরিমাণটা একটু কম বেশি হলে কিচ্ছু যায় আসবে না, একটু বেশি হলে খেতে ভালোই লাগবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা। লঙ্কাটা ওই যার যার পরিমাণ মতন, যে যেমন ঝাল খাবে। এই চাটনিটায় খুব বেশি ঝালের দরকার পড়ে না, সেই কারণে লঙ্কা যেমন হলেই হলো। আর দিয়ে দিলাম লেবুর রস। আমি একটা গোটা লেবুর রস দিয়েছি, আমার একটু টক ভালো লাগে। এবার কেউ যদি পছন্দ করে লেবুর রস কম দিতেই পারে। আর দিলাম অবশ্যই বিট লবণ। দিয়ে ওটাকে মিক্সির জারে খুব ভালো করে ঘুরিয়ে রেডি করে রেখেছি। ও চাটনি আমাদের রেডি হয়ে গেছে। এদিকে দেখো আমি চলে এসেছি কিন্তু আটা মাখতে, তোমাদের সামনে আটাটাই চলছে। আটায় এই চামচে 3 চামচ আটা নিয়েছি আর 1 চামচ তেল দিয়েছি। তেল দিয়ে এবার আটাটাকে খুব ভালো করে মাখছি, মানে ময়াম দিচ্ছি। আটার মধ্যে দিয়েছি আমি লবণ, একটুখানি খাবার সোডা আর অল্প একটু জোয়ান দিয়ে নর্মাল জল দিয়ে কিন্তু মেখেছিলাম। খুব ভালো করে ময়াম দিয়ে তারপরে জল দিয়ে মেখেছি আটাটাকে। প্রথমে তেলটা কিন্তু ময়ামের সময় দিয়েছি, আবার তেল কিন্তু শেষে দেব। এই যে প্রথম আর শেষের তেল দেওয়াটা কিন্তু এই যে কচুরির যে খাস্তা বানায় সে খাস্তার একটা বড় টিপস। যে খাস্তা হওয়ার জন্য খাবার সোডা তো আমাদের থাকেই, আর টেস্টের জন্য একটু জোয়ান থাকে, আর তার সঙ্গে প্রথমে তেল দেওয়া আর শেষে তেল দেওয়া, এই দুটো মিলিয়ে কচুরি খুব ভালো কিন্তু খাস্তা হয়। আর এটা কিন্তু আমি আটা নিয়ে করলাম, কারণটা হচ্ছে কচুরি আটা দিয়েই করব, একটু হেলদি করব। এদিকে দেখো 2টো সিটি মেরে আমি রেখেছিলাম, পুরো কিন্তু ডালটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। ওটাকে নেড়ে চেড়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ফোটার জন্য। আর আটাটা আবার মাখিয়ে নিয়েছি, ফের কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। আটাটা রেস্টে রেখে তারপরে মাখাতে আবার চলে এসেছি। এবার লেচি কেটে কচুরি ওগুলো হাত দিয়ে চেপে চেপে, লেচিগুলো আর কি হাত দিয়ে চেপে চেপে যেমন শেপে আনবো ঠিক সেই অবস্থা করে নিয়ে ওর মধ্যে ছোলার ডালের পুরটা ভরে এই যে মুড়িয়ে মুড়িয়ে বন্ধ করে প্রত্যেকটা কচুরির আটাগুলো আর কি বানিয়ে নিচ্ছি। লেচিগুলো প্রত্যেকটা পুর ভরা যে কচুরিগুলো আমি বানিয়ে নিচ্ছি। একটু চাপ দেব, পুরো ভরে নিয়ে একদম এই দেখো এরকম করে হাত দিয়ে শেষে একটু চেপে দেব, খুব বেশি চাপবো না, একটু হাত দিয়ে একটু চেপে দেবো, চ্যাপটা করে দেবো, ব্যাস কচুরিগুলো আমার রেডি হয়ে যাবে। এইবার সমস্ত কচুরিগুলো এই যে আমার রেডি হয়ে গেছে। এইবার এগুলো ভাজবো। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে, গরমটা কিন্তু খুব গরম হবে না, তেলটা মিডিয়াম গরম হবে, মানে সবে গরম হওয়া শুরু হয়েছে সেই সময় এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে এটাকে লো টু মিডিয়ামে যদি রেখে দিই তাহলে না কচুরিগুলো খুব ভালো খাস্তা হবে। আর আটা দিয়ে আছে তো, আটা দেওয়ার জন্য না এটা খেতেও ভালো লাগবে আর শক্তও হয় না, খুব ভালো লাগে খেতে। এইবার এগুলো সমস্তগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। এই ভাজাটাই একটু সময় লাগে, কারণ হচ্ছে তাড়াতাড়ি ভাজতে গেলে কচুরিগুলো ঠিক উপরটা হবে, ভেতরটা হবে না। এবার ভেতরটা পরিপূর্ণভাবে হওয়ানোর জন্য একটু গ্যাসটা একটু যদি কমিয়ে আমরা করি, একটু সময় নিয়ে করি, তাহলে খুব ভালো ভাজা হয়। এবার আমি এই যে উল্টে পাল্টে সবগুলোকে ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করছি। আর এগুলো যেহেতু তরকারি দিয়ে খাওয়া, তো এবার তরকারি দেবো, সেই কারণে ওই যে বললাম না, এই যে ফেটে ফেটে থাকলে না বেশ ভাঙতে সুবিধা হয়, এই আর কি, আর কিছু না। আর এগুলো যদি হাতে মোড়ানোর সময় খুব ভালো করে মোড়ানো যায় তাহলে পুরো বন্ধ হয়ে যায়। আর ওটা একটু আর এটা ঠান্ডা হলেও কিন্তু খুব ভালো খাস্তা থাকে, একদম এগুলো কিচ্ছু হবে না। ভেজে রাখারও বেশ খানিকক্ষণ পরেও, খানিকক্ষণ কি আমি ভাজার অনেকক্ষণ পরে ভেঙে দেখেছিলাম, পুরো নরম শক্ত রয়েছে, একদম খাস্তা থাকে। এই দেখো একদম চাপ দিলেই ভেঙে যাচ্ছে, কিন্তু বড্ড গরম হওয়ার জন্য কোনো রকমে একটুখানি ভেঙে, আর এইটা দেওয়ার সময় ঠিক এইটুকুই ভেঙে দেবো, কারণটা হচ্ছে না হলে পুরোটা খুলে গেলে ভেতর থেকে ডালের পুরটা বেরিয়ে আসবে। একটু হালকা ভেঙে নিয়ে দিয়ে দেবো উপর থেকে তরকারিগুলো। এটা কিন্তু আমি পরিবেশন করে দিচ্ছি। এই যে দেখো এটা এরকম করে দিলাম, আর এর উপর দিয়ে একটু চাটনি দিয়ে দেবো। অনবদ্য টেস্ট লাগে এগুলো খেতে। এই এক প্লেট যদি কাউকে দেওয়া যায় সে আর কিছু চাইবে না। এই সন্ধ্যায় বলো আর সকালে বলো, যাই বলো, একদম মানে তার মনও ভরে যাবে, পেটও ভরে যাবে। আর কেউ যদি না ভেঙে দেবো না, তাহলে আমি এরকম করে দিয়ে দিই।
এবার আমি তার জন্য এই যে প্লেটে আলাদা করেও দিয়ে দিচ্ছি, আর এই যে ডালের যে তরকারিটা সেটাও দিয়ে দিচ্ছি বাটিতে করে, দিয়ে চাটনিটা সাইডে একটু দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। সাইডে একটু দেবো আর উপর দিয়ে অল্প অল্প করে চাটনি দিয়ে দিচ্ছি। উপর দিয়ে অল্প অল্প করে চাটনি দিলে চাটনিটা এই যেটুকুনি ফাটা থাকে তার সেখান দিয়ে চাটনিটা বেশ একটু যদি ভেতরে ঢোকে তো ভালো হলো, না ঢুকলে যে খাবে সে বুঝবে, এই আর কি। এই দেখো একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর কি, আজ এই অবধি, আবার দেখা হবে, কথা হবে পরবর্তী রেসিপিতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।